हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर न्यू ब्लॉग। आज चले एक आसानसोल ग्राम आछे षोलोआना एक दारुण दुर्गा मान शिव मंदिर आछे अनेक प्राचीन गाजन मेला है एखाने से जैगाटा दाड़िये आछि। এই দেখো মন্দিরটা আছে আমার পিছনে, মন্দির নিয়ে যাচ্ছি চলো। এই দেখুন মন্দিরটা, এটা গ্রাম ছিল একসময়, কিন্তু এখন সেটা শহরে পরিবর্তন হয়ে গেছে। এই যে শিব মন্দিরটা, এই দেখুন শিব মন্দির চত্বরটা, এই দেখুন গেটটা যেটা ভেতরে এলাম। এই দেখুন সেই মূল মন্দিরটা যেখানে সংবাদ ভোলে বাবা বিরাজমান আছে, তোমাদেরকে সামনে নিয়ে যাও। মন্দিরটা কত দেখুন বড় উঁচু করে বানানো হয়েছে, দারুণ লম্বা। আর দিকে কত সুন্দর একটা দেয়ালের ওপরে চিত্র, মানে দেয়ালের ওপরে কিছু অত সুন্দর। এই দেয়ালটার ওপরে কত সুন্দর সমুদ্র মন্থন করছে দেবতা অসুর মিলে, সেটা করা আছে। এই দেখো কত সুন্দর। সাইড দিকে দুটো মন্দির আছে ছোট ছোট। এই দেখো মূল মন্দিরটা এইটা বটে। চারিপাশে দেখতে কোনো বড় বড় বিল্ডিং আছে। গ্রামের কোনো অস্তিত্ব, শুধু নামটা গ্রামে আছে এখনো। ধরো যখন এটা গ্রাম ছিল কত বছর আগে, ধরো কত জঙ্গল ছিল, কিন্তু যেটা পরিবর্তে এখন বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এবং কংক্রিটের দেয়াল হয়ে গেছে এখন সেটা। আর এই মন্দিরটা ছোটো কেমন ছিল সেটা এখানকার লোকে মানুষজনই জানে। বন্ধুরা মন্দিরটা খুবই জাগ্রত এবং গাজনের সময় চৈত মাসে যে গাজনটা হয় সেখানে এখানে খুব ভালো করে গাজনটা পড়ে, মেলা পড়ে, এখানে পুজো হয় অনেক ধুমধাম। এই দেখুন নন্দী মহারাজ আছে। দুটো মন্দিরটা ঢুকতে, মূল মন্দিরে ঢুকবে তার দুদিকে দুটো নন্দী মহারাজ আছে, এই দিকে একটা ওইদিকে একটা। এই মূল মন্দিরটা, এই দেখুন নরমন্দিরের ভিড়টা। যেমন পুজোর সময় এখানে চৈত মাসে গাজন মেলা হয়, প্রচুর ভক্ত সমাগম হয় এখানে গাজন মেলার সময়। এটা মূল মন্দিরটা, তার পেছনে আছে এদিকেও একটা নন্দ মহারাজ আছে, তার এখানে একটা স্বয়ং বাবা সিদ্ধবিনায়ক বিরাজমান আছে। এই দেখুন তারপর একটা কুঁয়ো আছে, এই কুঁয়োটাতে জল নিয়ে মানুষজন এখানে হাত পা ধুয়ে বা জল নিয়ে এখানে পুজো করে। বন্ধুরা আসানসোলে যে বড় শিব মন্দিরটা ছিল ওখান থেকে বেরোলাম, এখানে খুব ভালো লাগলো। তোমরা যদি আসতে তা মহিশিলা গ্রাম বলে, আসানসোল গ্রাম বলে আসতে পারবে এখানে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা।